ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল সন্ধ্যায় চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে ডলুগাঁও স্কুল মাঠে দুদিনব্যাপী মৎস্য মেলার আয়োজন করা হয়েছে মৎস্য দপ্তরের উদ্যোগে। মেলা কৃষি দপ্তরের, পশুপালন দপ্তরের, মৎস্য দপ্তর ও বিভিন্ন এসএসজি গ্রুপের তরফে স্টল খোলা হয়েছিল। বিশেষভাবে স্থানীয় মাছের অনেক রকম ভ্যারাইটিস নিয়ে স্টল খোলা হয়েছে। সাথে থাকছে রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী শম্পা দাস পাল, বিসিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী বেবী রুদ্র পাল, ফিশারি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর শ্রী তারেন্দ্র দেববর্মা, কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর শ্রী পরাগ রায়চৌধুরী, পশুপালন ও প্রাণী বিকাশ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডক্টর শ্রী তপন রায় সহ আরও অনেকেই। প্রথমেই অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এরপর মন্ত্রী মহাশয়কে বাঁশ বেতের তৈরি একটি নৌকা উপহার দেওয়া হয় দপ্তরের পক্ষ থেকে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কিছু মৎস্যজীবীকে মাছ ধরার জাল ও ড্যাগ প্রদান করা হয়েছে। সাথে একোয়া পার্কের জমিদাতাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। সর্বশেষে অতিথিরা স্টলগুলি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। মিনিস্টার স্যার উনি যখন আমাদের ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে এই দ্বিতীয়বার, যেটা আমরা গত বছর প্রথমবার ছিল ডিস্ট্রিক্ট লেভেল ফিশ ফেস্টিভ্যাল, এটা এর আগে স্টেট লেভেল হতো। গত বছর থেকে ডিস্ট্রিক্ট লেভেল, যেটা জেলায় জেলায় আমরা এই যে মৎস্য মেলা যে উদ্যোগ, ওনার উদ্যোগে যেটা আমরা করতে পেরেছি। আজকেও এই ঊনকোটি জেলায় আমরা দ্বিতীয় বর্ষ যে মৎস্য মেলার অনুষ্ঠান আমরা করতে পেরেছি। তার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের যে উদ্বোধক তথা আমাদের মিনিস্টার স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ দেই, কারণ ওনার উদ্যোগে আমরা আমাদের দপ্তর অ্যাকচুয়ালি যে কাজকর্ম এখন করে যাচ্ছি, বিশেষ করে ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে মাছ চাষকে কী করে মানে গ্রামীণ অর্থনীতিতে যাতে সাহায্য হয় এবং একজন গরিব মানুষ যাতে মাছ চাষ করে তার স্বনির্ভর হতে পারে, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে যেমন বিভিন্ন স্কিম আমাদের যে পরিচালনা আমরা করছি, তার মধ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আপনারা জানেন, যেটা 2020 এবং 21 থেকে শুরু হয়েছিল, এখনও চলছে। তার মধ্যে এই মৎস্য সম্পদ যোজনা, যেটা এখানে 60% এসটি, এসসি এবং উমেন ক্যাটাগরি গভর্নমেন্ট সাহায্য পায় এবং 40% হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এবং এখানে বিশেষ করে যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পদ তৈরি করা। আমরা এই জেলায় প্রায় গত 5 বছরে আমরা 53 হেক্টরের মতো আমরা জলাশয় খনন করেছি, নতুন জলাশয়, যেটা এখন মাছ চাষ চলছে। তাছাড়া যেমন আইএমসি হ্যাচারি, যেটা ইনজেকশন দিয়ে মাসে রেণু তৈরি করে যাতে একজন বেকার যুবকও যেটা স্বনির্ভর হতে পারে, এই জেলায় আমরা 4টা আইএমসি হ্যাচারি। একটা দিন তাদেরকে ডেকে এনে তাদেরকে মানুষের সামনে পরিচিতি লাভ করানো, তার সাথে সাথে তাদের উৎপাদিত সে মাছ যাতে আমরা বাজারজাত সহজভাবে করতে পারি, সেই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু আমরা এই ডিস্ট্রিক্ট লেভেল ফিশ ফেস্টিভ্যাল আমরা শুরু করেছি। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু কাউন্টারে ভিড় জমিয়েছে, কারণ এখানে যা মাছ এসছে, কোনো মাছ কিন্তু চালানি মাছ নেই বা বাইরে থেকে ইনপুট করা মাছ নেই। এখানে যা মাছ রাখা হয়েছে এই সবগুলি কিন্তু আমাদের জেলার যারা মৎস্য চাষি আছে, যাদের পুকুর থেকে বা বড় জলাশয়, ছোট জলাশয়ে যারা মাছ চাষ করেন, তাদের উৎপাদিত মাছকেই কিন্তু আমরা এখানে স্টলে ডিসপ্লে করেছি এবং বিক্রি করার জন্য যারা গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু আমরা উন্মুক্ত করেছি। এবং আমরা দেখেছি এতে করে কিন্তু বিশেষ করে মৎস্য চাষি যারা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছে। এবং আমি লক্ষ্য করছি বিশেষ করে গত 2-3 বছর সময়ের মধ্যে আমাদের রাজ্যে মাছ চাষের মাধ্যমে যেভাবে কৃষকরা স্বনির্ভর হচ্ছেন আর্থিকভাবে,
এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার যোগ্য রাখে। আমি সারা রাজ্য ভিজিট করছি, বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মারের ফার্ম দেখতে যাচ্ছি। এই সবগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে যে অত্যন্ত কম সময়ে যদি অধিক লাভ কোনো জায়গা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু মাছ চাষ। এবং এই কারণে মাছ চাষ বেশি লাভজনক, কারণ মার্কেটে চাহিদা আমাদের অনেক বেশি। এখানে যারা উপস্থিত হয়েছেন, এমনকি কেউ আছেন থাকলে হাত তুলবেন যে আমি মাছ খাই না, এমন কে আছেন? হাত তুলুন যে আমি মাছ খাই না। কে আছে? একজন, আর দুইজন, আর কেউ? তাহলে দেখুন, এই মাঠের মধ্যে অনেক মানুষ আছেন, তার মধ্যে মাত্র 2 জন লোক হাত তুললো যে তারা মাছ খায় না। তার মানে কি দাঁড়ালো? প্রায় কিন্তু 98% বেশি মানুষ মাছ খায়। স্বাভাবিক কারণে যে পরিমাণ মাছের চাহিদা আমাদের রয়েছে, সেই পরিমাণের উৎপাদন কিন্তু আজও আমাদের রাজ্যে নেই।